श्रीहरिष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामं ददाति वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं राधयितं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते वेदान्तशमिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादिने हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि विलाचन निभाषाय नित्याय परमात्मने जगन्नाथ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सहित गदाधर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 अचलं पंगुलं गयते गिरिं यत्कृपा आनंदमाधव जय श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा পজিটিভ থিঙ্কার কোর্স আজকে আমাদের চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব। তো চতুর্থ অধ্যায় আমাদের বইয়ে হচ্ছে পুনর্জন্ম। আমরা পুনর্জন্ম সম্পর্কে জেনেছি। আগে আমাদের যা ধারণা ছিল কিন্তু আমরা ডিসকভার ইউরসেলফ কোর্স, স্পিরিচুয়াল সায়েন্টিস্ট কোর্স, এই কোর্স গুলোতে আমরা অনেক আশু বিষয় দেখেছি যে অ্যাকচুয়ালি পুনর্জন্ম কি, কিভাবে আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, অর্থাৎ কিছু জেনারেল সাধারণ ধারণা আমাদের হয়েছে, তাই না? তো এখন আমরা অধ্যায়টা বিশেষভাবে আরো ডিটেইলসে আমরা পুনর্জন্ম নিয়ে দেখব। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কে বলতে পারবে যে কেন পুনর্জন্ম সম্পর্কে ভালোভাবে জানাটা গুরুত্বপূর্ণ? কেন, কে বলতে পারবে? আপনার কাছে মনে হচ্ছে এই যে এই পুনর্জন্ম সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ কেন, যে কেউ বলতে হরে পারে? হরে কৃষ্ণ মাতা। হ্যাঁ, জয় জয় মাতাজি। হ্যাঁ, মানে আমার যেটা মনে হচ্ছে, যদি আমরা পুনর্জন্ম সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা থাকে, তাহলে আমরা এই জীবনটা সঠিকভাবে পালন করব। মানে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করব, যাতে আমাদের ভক্তি জীবনটা এই জীবন জন্মে না হলেও পরজন্মেটা আমরা কোনো মানে বৈষ্ণবের ঘরে গিয়ে ফুলফিল করতে পারি। মানে এরকম আচ্ছা, ক্ষেত্রে আমাদের পুনর্জন্মটা জানা দরকার। নাইস পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে পুনর্জন্ম সম্পর্কে জানা থাকলে আমরা এই জন্মটা ভালোভাবে কাজে লাগাবো। ওকে, আচ্ছা, আর কেউ আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন যে আমরা এই যে কোর্স গুলো করছেন, আপনার এক্সপেকটেশন কি, আপনার আশা কি যে আমি পুনর্জন্ম সম্পর্কে জানবো? লাভটা কি হবে? কি লাভ? কেন আমরা জানছি পুনর্জন্ম সম্পর্কে, কেন জানছি? কেউ বলতে চান? সবাই স্বরূপে আসুন। অমিতা মাতাজি, মহুয়া মাতাজি, মীনাক্ষী মাতাজি, দীপান্বিতা মাতাজি, সবার ভিডিও, মুন্নি মাতাজি, সাথী মাতাজি। আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, টুম্পা মাতাজি। না, আসলে প্রশ্নটা বুঝি না, এই জন্য হ্যান্ড রাইজ করেছি শোনার জন্য। ওকে, প্রশ্নটা হচ্ছে আমরা কেন পুনর্জন্ম নিয়ে চর্চা করছি, পুনর্জন্ম নিয়ে জানবো কেন? এটা হচ্ছে মাত্র যে যে আমরা যে পুনর্জন্ম জন্মের সাথে না জানি, তাহলে তো আমরা এই জন্ম নিয়েই পড়ে থাকবো। যে মানে আমরা এখন মানে কুকুর বিড়ালের মতো এটা হয়ে যাবে যে মানে পরবর্তী যে একটা জন্ম আছে, এটা তো মনুষ্যদের আমরা জানতে পারি। আর এটার মাধ্যমে হচ্ছে আমরা আধ্যাত্মিক উন্নতিও করি, যে ভগবানকে জানার মধ্যে ভগবানকেও জানি, যে আমরা ভগবানের
একটা অংশ ভগবানের। এটা আমরা নিত্য আত্মা, নিত্য মানে এই যে দেহটা যাওয়ার পরে আমাদের পরবর্তী একটা জন্ম আছে, দেহ আছে, মানে আমাদের পরবর্তী শরীর ধারণ করতে হবে, যে যে এই মন বুদ্ধি অহংকার এগুলা নিয়ে এটা জানাতে আমার জানেন আপনি, আপনি তো পুনর্জন্ম নিয়ে খুব ভালো জানেন, আপনার ক্লাস কেন প্রয়োজন? ক্লাস করার তো আপনার প্রয়োজন, আপনি তো সবকিছু জানেন। আত্মা নিত্য। এখন জানলো মাতাজি, এটা তো আমরা আসলে এটা জানতাম না যে এটাতে বেনিফিটটা কি আসলে। এটা একটা, এটা তো মানে ক্লাসের মাধ্যমে অনেক ভালো সদ্গুরুর মাধ্যমে। কিছু দেখি আমরা নতুন কিছু জানতে পারি কিনা, বা বন্যা কি বললেন? কৃষ্ণ মাতাজি, আমার মনে হয় মাতাজি একটা পয়েন্ট আর কি, যে আমরা অনেক সময় ফিল করি যে আমরা কেন এই জীবনে এত দুঃখ পাচ্ছি, আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই, কিছু না, তারপরেও এত সাফার কেন করতেছি। তো পুনর্জন্ম সম্পর্কে জানা থাকলে আমরা মানে আমাদের মধ্যে এই চিন্তাটা গ্রো করে যে না, আগের জন্য হয়তো আমি ওইরকম কোনো একটা পাপ কর্ম করছিলাম, যার ফলে আমি এই জন্য সাফার করতেছি। আচ্ছা আচ্ছা, এটা একটা নাইস পয়েন্ট পেলাম। জয় মাতাজি বলছেন নেক্সট লাইফটার জন্য আমাদের এই জন্মের আমরা প্রস্তুতি নিতে পারি। আর বন্যার পয়েন্টটা হচ্ছে গত জন্মের কারণে যে এই জন্মের দুঃখ দুর্দশা ভোগ করছি, এটার ইকুয়েশনটা আমরা মিলাতে পারি। এটা আমরা কেন দুঃখ দুর্দশা ভোগ করছি, এটার একটা সঠিক উত্তর আমরা পেতে পারি। আর টুম্পা মাতাজি খুব সুন্দর করে বলছেন, আমরা পুরো বিস্তারিত ভাবে আমরা জানতে পারি ভগবান সম্পর্কে, আমরা জানতে পারি আত্মা যে নিত্য, এটা জানতে পারি। ওকে, আর কেউ কোনো পয়েন্ট কেউ বলবেন পুনর্জন্ম সম্পর্কে কেন জানা প্রয়োজন? আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে আমাদের কেন জানা প্রয়োজন, আমরা লাস্টে জানবো। ঠিক আছে, আজকে ক্লাসের শেষে আমরা বুঝবো যে ওকে, এটা জানাটা আসলে আমাদের জন্য প্রয়োজন। তো আমরা, আপনাদের কারো এরকম কোনো অভিজ্ঞতা আছে পুনর্জন্ম ব্যবহারিক জীবনে আপনারা অনুভব করেছেন যে না পুনর্জন্ম সত্যি নাকি কল্পনা? কল্পনা তো কেউ দেখেছে? এই আগের জন্মে কি ছিল বলতে পারেন? জ্যোতিমাতে যে আপনি আগের জন্মে কি ছিলেন বলতে পারেন? আর কিছু মাতাজি পারবো না, জানেন তো না? পারলে। আরে কেউ জানে? জানি না, কেউ জানি? আচ্ছা, তাহলে পুনর্জন্ম সত্যি নাকি কল্পনা? কারো কোনো বাস্তব ঘটনা নেই পুনর্জন্মের, আপনাদের কোনো অভিজ্ঞতাই নেই? হরে কৃষ্ণ মাতা। হ্যাঁ। মাতা না, একটা কথা বলতাম যে আমাদের এখানে যখন আমরা ছোটবেলায় যে কুষ্টি গণনা করা করা হয়, সেক্ষেত্রে যে আমাদের এখানে যে গণক আসে, উনি যে বাচ্চা একটা বাচ্চাকে যখন করাতো তো উনি বলে দেয় খুব সহজে, ও আগের জন্মে কুকুর ছিল, ও আগের জন্মে আমাকে বলছে আমি নাকি আগের জন্মে অজগর সাপ ছিলাম। তো এটা কি সত্যি আদৌ? আচ্ছা, উনি হয়তো বা কিসের ভিত্তিতে বলছে, জ্যোতিষশাস্ত্র অনেক, একচুয়ালি এটা শাস্ত্র, এটা আমাদের বৈদিক শাস্ত্রে অনুমোদিত। কিন্তু আমি জানি না উনি কিসের ভিত্তিতে বলছে, কেননা শাস্ত্রে আবার বলা হচ্ছে যে আমাদের পূর্বজন্মের কিছু অভ্যাস বর্তমান জগতে রয়েছে। আমি জানি না আপনার আপনার মধ্যে সাপের কি বৈশিষ্ট্য উনি দেখেছেন। আমি দুষ্টুমি করে বলছি, যে জানি না ওনার প্রামাণিকতা কতটুকু। হ্যাঁ, ওনারা আমাদের যে মানে প্রত্যেকটা বাচ্চাকে মানে একটা একটা বলে যে এটাকে আদৌ কি সত্যি, আদৌ কি আমি কোনো সাপ এখন ছিলাম? সেটা ডিপেন্ড করবে উনি আসলে কেমন। না না, নিশ্চয়ই আমরা আগের জন্মে কিছু করেছি না। নেহ বিক্রমণা আশ্বস্তে প্রত্যবায়ন বিদ্যতে, বা আরেকটা শ্লোক রয়েছে না, সুচিনতাম সুচিতাম গেহে যোগা ভ্রষ্ট বিজায়তে। আমরা আমরা কিছু না কিছু করেছি যে কারণে এই জন্মে আমরা ভগবত ভক্তি করার সুযোগ পাচ্ছি। আমরা জানি না সেটা যে শরীরে হোক না কেন, আমি জানি না, আমি স্পেসিফিক কিছু বলতে পারবো না, কারণ প্রামাণিকতা নির্ভর করে ব্যক্তির প্রামাণিক কতটুকু। আচ্ছা, সেটা যাই হোক, আমরা কি ছিলাম এটা বিষয় না, আমরা কি হব সেটার জন্য কি স্টেপ নিচ্ছি, নেক্সট লাইফের জন্য কি স্টেপ নিচ্ছি, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। ঠিক আছে, কি ছিলাম ওটা নিয়ে চিন্তার বিষয় নয়। ঠিক আছে, আমাদের নেক্সট লাইফ কি হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করার বিষয়। আচ্ছা, তো পুনর্জন্মটা কি এখানে কেউ পড়তে চান, রিডিং পড়তে চান?
যারা রিডিং করতে চান হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন, এই পড়ছি। সাথী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আমাদের শ্লোক থেকে শুরু করব। লোক এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না? আচ্ছা মাতা। স্ক্রিন, হ্যাঁ স্ক্রিনটা পড়ুন। হ্যাঁ, যখন কোনো জীব জড় জগৎকে ভোগ করার বাসনা করে তখন সে চিন্ময় জগৎ থেকে জড় জগতে অধিপতিত হয়। এইভাবে আত্মাকে যখন জড় জগতে প্রেরণ করা হয় তখন জড় জগতে তাকে জড় শরীরে আবরণে আচ্ছাদিত করা হয়, যাতে সে এই জড় পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে চলতে পারে, জড় জগতে জড় জগতে বাস করতে পারে। ঠিক যেমন আপনি যখন বিদেশে যান তখন সেই ঠান্ডা দেশের উপযোগী শীত বস্ত্র পরিধান করেন। জীবাত্মাকে প্রথমে মানব বা উচ্চ উচ্চতর কোনো প্রজাতিতে জন্ম দেওয়া হয়, কিন্তু সে যখন তার অপরাধ প্রবণতা সংশোধন না করে অধিকতর জড় বিষয় সংভোগে লিপ্ত হয় তখন তাকে নিম্নতর প্রজাতিতে অধঃপতিত হতে হয়। তার বিবর্তনের ধারায় 84 লক্ষ প্রজাতির জীব শরীর, জলচর, উদ্ভিদ, পশু প্রভৃতি নানা জীব শরীরে দেহ ধারণ করতে করার পর তার মূল্যবান মানব জন্ম লাভ হয়। তাকে বারবার দেহান্তরিত হওয়ার এই অন্তহীন চক্র হতে মুক্ত হবার আরেকটি সুযোগ প্রদান করা হয়। যে সরল প্রক্রিয়ায় জীব এক দেহ হতে অপর দেহে স্থানান্তরিত হয় তাকে পুনর্জন্ম বলা হয়। হরে কৃষ্ণ মাতা প্রণাম। ধন্যবাদ মাতাজি। আচ্ছা, তাহলে পুনর্জন্ম হচ্ছে এক দেহ থেকে অপর দেহে আত্মার ভ্রমণ, সেটা হচ্ছে পুনর্জন্ম। হ্যাঁ, তাহলে এখানে যে এক্সাম্পলটা দেয়া গেছে আমরা বুঝতে পেরেছি, যখন আমরা যে দেশে যাচ্ছি সে দেশের উপযোগী আমরা পোশাক পরিধান করছি, তাই না? তো ঠিক তেমনি যে আমাদের সেই উপযুক্ত শরীর প্রদান করা হয়। যেমন কেউ যদি কি হয়, সে মনুষ্য শরীর পাওয়ার পর সেটার অপব্যবহার করে। আচ্ছা, আমার সাউন্ড শুনতে পাচ্ছে না, মীনাক্ষী মাতাজি বলছে। পাখিদের কাছে ক্লিয়ার আমার সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না মাতাজি? আপনার মনে হয় নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, তো তাহলে কেউ যদি মনুষ্য শরীরে থেকে কি করছে, সে অনেক বেশি ইন্দ্রিয় তৃপ্তি পায় না। সাপোজ সে কি করছে, অনেক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, সে যদি অধিক পরিমাণে মাংসাহারের প্রতি আসক্ত হয়, তখন প্রকৃতি এমন ভাবে নিয়ম তাকে কি করবে, যে ঠিক আছে তোমাকে সেটার উপযোগী একটা শরীর প্রদান করা হবে, তাকে বাঘের শরীর প্রদান করা হবে, তাকে সে স্বেচ্ছায় সে খেতে পারবে। ঠিক আছে, এইভাবে উপযোগী শরীর তাকে প্রদান করা হয়। কিন্তু পুনর্জন্ম এটা সত্য, এটা কল্পনা নয়। আপনাদের বইতে দেখবেন একদম প্রথমে একটা খবরের কাগজের কাটিং আছে, খবরের কাগজ, হ্যাঁ, সেখানে আমি বইটা শেয়ার করি। এখানে দেখানো হয়েছে, এটা একটা সত্য ঘটনা। এটা একটা সত্য ঘটনা, যেটা খবরের কাগজের তারিখও দেওয়া আছে, মানে কখনের খবরের কাগজ সেটা। ঠিক আছে, সেখানে একটা মেয়ের কথা বলা হচ্ছে। সেই মেয়েটা তার আহ, মানে পূর্বজন্মের বিষয়গুলো সে মনে করতে পারছিল, এবং একদম ডিটেলস সহ আছে এখানে দেখবেন। সে পূর্বজন্মের যে তার ঘর বাড়ি এসবের কথা বলছিল, রাজস্থান, বর্তমানে সে রাজস্থানে জন্মগ্রহণ করেছিল। এই যে মিরাকেল চাইল্ড রিউনাইটস উইথ পাস্ট লাইফ প্যারেন্টস, ঠিক আছে। তো তিনি কি করেছেন, মানে সেই মেয়েটা আমি শেয়ার করতে চাচ্ছি। আপনাদের বই আছে যেহেতু, ওই যে এটা দেখতে পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়াতে অক্টোবরের 5 তারিখ 2005, পেজ 10, মানে 10 নম্বর খবরের কাগজে পেজে এই এই নিউজটা এসেছিল। হ্যাঁ, সেখানে মিরাকেল চাইল্ড বলা হচ্ছে কেন, সে তার মানে
অদ্ভুত শিশু, বিস্ময়কর শিশু বলা হচ্ছে, কারণ সে তার পূর্বজন্মের পিতামাতার সাথে একসাথে হয়। হ্যাঁ, তো তার নাম ছিল মনীষা। তো সেই মনীষা তার পূর্বজন্মের পিতামাতাকে সে চিনতে পারে, এবং সেখানে যায়, যখন যায় তখন তাদের মেয়ের মানে ইয়া হচ্ছিল, বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান হচ্ছিল, মানে 5 বছর আগে তাদের মেয়ে মারা গিয়েছিল। তো সে সবকিছু স্মরণ করতে পারে, এবং তার পুরো মানে বর্তমান যে পিতামাতা তারা বলছে যে সে শুরু থেকে তার যে সুমনি কি নাম, হ্যাঁ সে বলছে আমার নাম এটা নয়, আমার নাম মনীষা। হ্যাঁ, মানে ও সবকিছু স্মরণ করছিল, ওর স্কুল বেল্টের কালার বলতো। হ্যাঁ, ও বলতো যে আমাদের 3 তলা ঘর আছে। তো এই বিষয়টা এটা খুবই মানে বাস্তব ঘটনা। 2005 সালের এটা খবরের কাগজে আসে, এবং ওর ছবিও দেয়া হয়। ঠিক আছে, তো ওই পুনর্জন্ম হচ্ছে বাস্তব। আমরা আরো বিষয়গুলো দেখবো, এটা কল্পনা নয়। এবং শাস্ত্র কি বলছে, শাস্ত্র এটা অনেক আগে থেকে শাস্ত্র এটা স্বীকার করছে। তো বর্তমানে সেগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে। শাস্ত্র কি বলছে, অ্যাকচুয়ালি পুনর্জন্ম মানে হচ্ছে যে জীবাত্মা জীবাত্মা এক দেহ থেকে আরেক দেহে যাচ্ছে। আমরা আসলে দেহ নাকি আমরা আত্মা? আমরা দেহ নাকি আত্মা, কে জানি? মাতাজি হরে কৃষ্ণ মাতাজি, আমরা আত্মা। আত্মা, এটা কে আনসার দিয়েছেন? দিদি মাতাজি। মাতাজি, হ্যাঁ মাতাজি হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা আত্মা। তাহলে আমরা এই জড় দেহ নই। ঠিক আছে, আমরা আত্মা, তাই আমরা দেহ পরিবর্তনকারী। ঠিক আছে, তো যেমন আমরা যে দেহ নই, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে বিভিন্ন, এটা বুঝতে একটু সুবিধা হবে কিরকম। যে যেমন আমি যদি suppose চোখ, আমি এখন চোখ অপারেশন করলাম, আমি আরেকজনের কর্নিয়া মানে আরেকজনের চোখটা আমার এখানে বসালাম, আমি চেঞ্জ হয়ে যাব? আমি চেঞ্জ হব না, তাই না? তারপর কি হবে, সাপোজ আমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলাম, আরেকজনের কিডনি আমি নিলাম, আমি চেঞ্জ হব না। দেখা যাচ্ছে কি আমার হাত একটা কি হয়ে গেছে, কেটে গেছে, হাত একটা নাই, তাহলে আমি কি চেঞ্জ হব? না। তো তাহলে আমি তো চেঞ্জ হচ্ছি না, অঙ্গগুলো যদিও চেঞ্জ হয়, আমার মধ্যে চেঞ্জ হচ্ছে না, তাহলে তাহলে আমি হচ্ছি এই দেহ নই, আমি হচ্ছি আত্মা। তা আমরা সেই জন্য আত্মা বিভিন্ন শরীর পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে পুনর্জন্ম। আচ্ছা, তো শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় 13 নং শ্লোক আমরা পড়বো। ঠিক আছে, আপনারা সাথে সাথে পড়তে পারেন নিউট্রেট অবস্থায়। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদটা একজন পড়ুন। কে পড়তে চান আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমি যারা যারা পড়তে চান আমি ওকে, দীপান্বিতা মাতাজি বলুন। দেহীর দেহ যেভাবে কৌমার যৌবন ও জরা মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনই ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এতে মোহমান হন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তো ভগবত গীতা 2য় অধ্যায়ে স্বয়ং ভগবান কিন্তু অনেক গুলো শ্লোকে বলছেন যে কিভাবে আত্মা এবং দেহ কি কি বিষয়গুলো, এগুলো ক্লিয়ার করে বলছেন। এই শ্লোকটা বিশেষ করে পুনর্জন্মের প্রক্রিয়া, কিভাবে দেহির দেহ, দেহি মানে হচ্ছে আত্মা, দেহ মানে হচ্ছে এই দেহ, এই দেহটা কি হয়, রূপ পরিবর্তন করে।
কুমার, যৌবন, জরা। ঠিক তেমনি আত্মাও কি হয়, দেহ পরিবর্তন করে, এক দেহ থেকে আরেক দেহে যায়। তাই যেমন এখন আমরা বসে বসে যদি কান্না করি, হায় হায় আমার ছোটবেলার সেই শরীরটা এখন আর নেই। হ্যাঁ, ছোটবেলায় আমরা সবাই খুব কিউট ছিলাম, তাই না? এখন সবার ছোটবেলার আমি সবাই খুব কিউট, কিন্তু এখন যদি আমি বসে বসে কান্না করি, আমি আর কিউট নেই, আমি আর সেই ছোটবেলার মতো নেই, আমি কেন ছোটবেলার মতো নেই, এখন কান্না করব না, কারণ এটা নেই, এটা হবে না, এটা রূপ পরিবর্তন করেছি। ছোট ছিলাম, এখন এটা রূপ পরিবর্তন হবে, দেহটা পরিবর্তিত হবে। ঠিক তেমনি আমরা এক দেহ থেকে আরেক দেহে আত্মা পরিবর্তিত, দেহান্তরিত হবে। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এতে শোক করে না, এতে নির্জীবান হয় না। ঠিক আছে? তো এই যে পুনর্জন্ম, একসময় মনে করা হতো যে এটা একটা হিন্দুদের প্রচলিত একটি বিশ্বাস, এটা একটা অন্ধবিশ্বাস। কিন্তু কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, যে 1989 থেকে 1989 সাল থেকে বর্তমান সময়ে এটা একটা বোঝানো হচ্ছে যে 1989 সালে 58% আমেরিকান, মানে 58% আমেরিকান পুনর্জন্মে বিশ্বাস করতো। প্রায় বলতে গেলে অর্ধেকের বেশি, অর্ধেকের একটু বেশি তারা বিশ্বাস করতো, অর্ধেক বিশ্বাস করতো না। 1996 সালে তারা অধিকাংশ আমেরিকান পুনর্জন্মে বিশ্বাস করে। আর এর পরে প্রাচ্যবিক পরে 2000-এর পরে আর কি, যে প্রতি 5 জনের 4 জন পুনর্জন্মে বিশ্বাসী। ঠিক আছে? আর এখন বিশ্বের অর্ধেকের বেশি মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? এত সহজে বিশ্বাস করে না, কারণ বিশ্বাস করার জন্য উপযুক্ত প্রমাণ আছে। এটা শুধুমাত্র বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস নয়। তো এখন আমরা কিছু বিষয়গুলো দেখবো যে বিজ্ঞানী এবং দার্শনিকদের অভিমত কেন প্রয়োজন। কারণ হচ্ছে আমরা যদিও জানি শাস্ত্র আমরা বিশ্বাস করছি, কিন্তু আমাদের এটা জ্ঞান থাকা প্রয়োজন যে না, এটাও বিজ্ঞানসম্মত। পুনর্জন্ম শুধুমাত্র আমাদের এক নাগারে কিছু ধার্মিক বিশ্বাস নয়, এটা বিজ্ঞানসম্মত এবং প্রামাণিক। এটা জানার জন্য আমরা সক্রেটিসের নাম শুনেছি, গ্রিক দার্শনিক, বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস। তিনি কি বলছেন, আমি নিশ্চিত যে এমন একটি সত্তা রয়েছে যা পুনরায় জন্মগ্রহণ করছে, সেই সত্তা মৃতদেহ থেকে বেরিয়ে আসে এবং আত্মার অস্তিত্ব বজায় থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিসের কথা বলা হচ্ছে? তিনি বলছেন এমন একটি সত্তা, সেই সত্তা কি? আত্মা। ঠিক আছে? আত্মা এবং দেহের যে পার্থক্য সেটা সক্রেটিস বলছেন। তিনি বিশ্বাস করতেন, আমাকে সক্রেটিসকে এই জন্যই, তিনি যে আত্মার অস্তিত্বে বেশি এসেছিলেন শুধুমাত্র সেই কারণে উনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। উনাকে হ্যামলক বিষ প্রদান করা হয়, অত্যন্ত মারাত্মক একটা বিষ। ঠিক আছে? কিন্তু উনি বলছেন যে আমাকে মারার আগে আমাকে তোমাদের ধরতে হবে, কারণ উনি বিশ্বাস করতেন আমি জড়দেহ নই, আমি চিন্ময় আত্মা। আর আত্মাকে কি করা যায় না? আত্মাকে মারা যায় না। ঠিক আছে? আত্মাকে হত্যা করা যায় না। তিনি এতটা মানে আত্মজ্ঞান সম্পন্ন ছিলেন। আরো একজন বিজ্ঞানী, রালফ ওয়ালডো এমারসন, উনি বিজ্ঞানী নয়, ওনারা দার্শনিক। সক্রেটিস, এমারসন, ওনারা হচ্ছেন দার্শনিক, বিখ্যাত রাইটার, মানে লেখক। তিনিও বলছেন যে আত্মা ক্ষণস্থায়ী ভাবে মানব দেহে বাস করে, ঠিক আছে? এরপর অন্য কোনো নতুন দেহে গমন করে, কেননা আত্মা হচ্ছে অমর। আচ্ছা, বিভিন্ন বিজ্ঞানীদের বিষয়গুলো আমরা দেখলাম। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি কি বলেছেন? অমিতা মাতাজি পড়ুন। মাতাজি, বই থেকে স্লাইড দেখতে পাচ্ছেন না? আমাদের, হ্যাঁ, হ্যাঁ পড়ুন। হ্যাঁ দেখতে পাচ্ছি। পুনর্জন্ম বিজ্ঞানী ও দার্শনিকদের অভিমত। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিজেকে এই জগতে অস্তিত্বশীল দেখে আমার এটা মনে হয় যে আমি সব সময় অস্তিত্বশীল, কোনো না কোনো শরীরে আমি চিরকালে রয়েছি। হরে কৃষ্ণ মাতাজি। কার্ল জানি,
তিনি কি বলছেন? মহুয়া মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতা। কাল জাং, আমি ভালোভাবে উপলব্ধি করতে পারি যে বিগত শতাব্দীগুলোতেও আমি জীবন কাটিয়েছি আর সেসব মৌলিক প্রশ্নগুলির সম্মুখীন হয়েছি যার উত্তরদানে আমি সমর্থ ছিলাম না। আমাকে বারবার জন্মাতে হয়েছে, কেননা যে কাজ আমার উপর অর্পিত হয়েছিল আমি তা সিদ্ধ করতে পারিনি। আমার উপলব্ধি সম্পূর্ণ হয়নি। প্রণাম। তারপর এখানে বিভিন্ন বিজ্ঞানীদের কথা বলছে, ডক্টর মাইকেল স্যাবং এবং রেমন্ড মুডি। ওনারা বিভিন্ন বই লিখেছেন, হ্যাঁ, যে লাইফ আফটার লাইফ, মানে পুনর্জন্মের উপর ভিত্তি করে ওনারা বিভিন্ন বইগুলো লিখেছেন। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা বিষয় হচ্ছে কি, আমাদের এটা প্রমাণ যে আমাদের এই বর্তমান জীবনের যে কিছু ভয় আছে এগুলো আসে পূর্বজন্ম থেকে। ঠিক আছে, পূর্বজন্মের কিছু স্মৃতি থেকে আমাদের এই জন্মের ভয়। যেমন অনেকে দেখবেন, এটা আমরা স্পিরিচুয়াল সায়েন্টিস্টও এই বিষয়টা আমরা আলোচনা করছিলাম, যে কারো অন্ধকারে খুব ভয়, ফোবিয়া, ইংরেজিতে মেডিকেলের ভাষায় এটাকে ফোবিয়া বলে। আপনার থেকে ওর ভয়, ঠিক আছে, অন্ধকার সহ্য করতে পারে না, এটা পূর্বজন্মের নিশ্চয় কোন। বলা হচ্ছে ডক্টর ইয়ান স্টিভেনসন, উনি একজন বিজ্ঞানী, উনি অনেক গবেষণা করেছেন, মানে এরকম অনেকগুলো কেস স্টাডি করেছেন। তো সেখান থেকে উনি এটা বিষয়টা ধরতে পেরেছেন যে যার যেভাবে মৃত্যু হয়, মৃত্যুকালীন অবস্থাটা পরবর্তী জন্মে তার ভয় সঞ্চার করে। কারো যদি জলে ডুবে মৃত্যু হয়, ও ওয়াটার মানে ও পানির প্রতি খুব ভয় থাকে। কারো যদি উপর থেকে পড়ে মারা মারা যায়, তাহলে তার হাইট ফোবিয়া থাকে, মানে উঁচু জায়গার প্রতি একটা ভয় থাকে। তো আমাদের এই যে ভয়টা, এটা কোথা থেকে আসে? ভয়টা আসে পূর্বজন্ম থেকে। তো এটা আমরা শাস্ত্রের ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা পাই, কিভাবে ব্যাখ্যা পাই? আমরা জানি আত্মার দুটা আবরণ, একটা হচ্ছে সূক্ষ্ম আবরণ আর একটা হচ্ছে স্থূল আবরণ। তো এই সূক্ষ্ম আবরণ হচ্ছে মন বুদ্ধি অহংকার, আর স্থূল আবরণটা হচ্ছে কি? স্থূল আবরণ কি? মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। তো এই যে স্থূল আবরণ যেটা দেখা যাচ্ছে, সেটা ত্যাগ করে, সেটাকে পুড়িয়ে ফেলে বা যা হয়। কিন্তু সূক্ষ্ম আবরণটা কি হয়? আত্মার সাথে পরবর্তী দেহে যায়। তাই এই যে মন, বুদ্ধি এবং অহংকার, এই তিনের মধ্যে এই যে স্মৃতিগুলো, সেগুলো কিছুটা থাকে। ঠিক আছে, সে কারণে আমাদের এই জন্মের প্রতি, এই জন্মের পূর্বজন্মের বিষয়গুলোর কারণে আমাদের ফোবিয়া থাকে বা ভয় থাকে। আরেকটা বিষয় হচ্ছে যমজ শিশু। আমরা জানি যমজ শিশু, তাদের ক্ষেত্রে কি হয়? যমজ শিশুদের ক্ষেত্রে তারা একই সাথে গড়ে ওঠে না, একই সাথে গর্ভে থেকে অনেক সময় হয় কি, একটাই ডিম্বাণু সেটা সেপারেট হয়, মানে একটা ডিম্বাণু থেকে কোষ বিভাজিত হয়ে দুটো সেল হয়, তারপর দুটো কোষ হয়, তারপর বিভাজিত হয়ে দুটো শরীর তৈরি হয়। তো তাহলে একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাই যমজ হলো, তাদের চিন্তা চেতনা, তাদের মেজাজ, তাদের অনুভূতি, আবেগ অনুভূতি ভিন্ন হয়, কেননা তারা দুটো ভিন্ন আত্মা। ঠিক আছে, তো দুটো ভিন্ন শরীর, তার দুটো ভিন্ন আত্মার উপস্থিতি প্রমাণ করে। আচ্ছা, তো আরেকটা বিজ্ঞান ভিত্তিক প্রমাণ হচ্ছে, এগুলো আমরা বইতে আছে, ঠিক আছে, আমরা বইটা ভালোভাবে পড়বো। আচ্ছা, এখন এর যে টপিকটা সেটা হচ্ছে পুনর্জন্মের বিজ্ঞান ভিত্তিক প্রমাণের আরেকটা বিষয় হচ্ছে কি, উত্তরাধিকার সূত্র এবং শিক্ষা ছাড়াই অর্জিত দক্ষতা। অনেক সময় হয় যে তাকে কিছু শেখানো হয়নি, কিন্তু সে সেই বিষয়টা জানে। যেমন অনেক সময় আমরা দেখি যে ভক্তদের বাচ্চাদের ক্ষেত্রে ওরা মৃদঙ্গ বাজাতে জানে, হ্যাঁ, ওকে শিখায়নি কিন্তু ও খুব ভালো মৃদঙ্গ বাজায়, ঠিক আছে, বা করতাল বাজায়, বিভিন্ন বিষয়গুলো আছে। আবার এমনিতে আমরা দেখতে পাই, যেমন আহ শকুন্তলা দেবী, তিনি হচ্ছেন, ওনাকে বলা হয় হিউম্যান কম্পিউটার, মানব কম্পিউটার বলা হয়। মানে উনি ম্যাথমেটিক্সে এত অঙ্কে এতটা দক্ষ যে কম্পিউটার যেভাবে হিসাব নিকাশ করে, উনি মানুষ হিসেবে কম্পিউটারের চেয়ে দ্রুত গতিতে উনি হিসাব নিকাশ করতে পারেন। উনি ছোটবেলা থেকে ওনার এই ধরনের ক্ষমতা ছিল, এটা ছোট, ওনাকে কেউ শিখায়নি, বা উত্তরাধিকার সূত্রে কেউ এতটা গণিতবিদ ছিল না।
এটা পূর্বজন্মের অর্জিত দক্ষতা বলা হয়। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখবো, আপনাদের বইতে আছে দেখবেন যে একটা ছোট ছেলে, ও পূর্বজন্মে ও একজন যোদ্ধা ছিল, ঠিক আছে, ও ওই যে পাইলট ছিল এবং যুদ্ধ বিমান চালাতো। তো যুদ্ধে ওর মৃত্যু হয়, ঠিক আছে, মানে ওর যে যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওর মৃত্যু হয়, এবং ওর পরবর্তীতে ওর একটা ছোট ছেলে হিসেবে জন্মগ্রহণ করে। এবং ওর ছোটবেলা থেকে ওর বাবার কোনো বিমানের সাথে ওর বাবার কোনো সংযোগ ছিল না, কিছু ছিল না, কিন্তু ও কত সুন্দর করে আহ এই যে এই ছেলেটা 5 বছরের ছেলে, ওর পূর্বস্মৃতি থেকে ওই বিষয়গুলো আঁকে যে এটা ওয়ার জোন, মানে এটা যুদ্ধক্ষেত্র, কোথায় কোথায় যাচ্ছে, ওই যে ও সমস্ত বিষয়গুলো ওর স্মৃতিপট থেকে ও লিখে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বই থেকে খুব ইন্টারেস্টিং শুক্লার গল্পটা আমরা একটু পড়বো। কে রিডিং করতে চান? হ্যান্ড রেজ করুন। হ্যাঁ, যারা যারা পড়তে চান হ্যান্ড রেজ করুন, আমরা দেখি, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আচ্ছা, এখন ডক্টর ইয়ান স্টিভেনসন, ওনার যে অনেকগুলো ঘটনার মধ্যে এই একটা ঘটনা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। যমুনত্রী গোস্বামী মাতাজি, আপনি পড়ুন। শুক্লার বয়স এখান থেকে। কৃষ্ণ প্রণাম মাতাজি। পুনর্জন্মের এক বাস্তব ঘটনার বৃত্তান্ত। ডক্টর স্টিভেনসন এর সংগৃহীত 3000 ঘটনার একটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি ছোট্ট মেয়ে শুক্লার বয়স মাত্র 1.5 বছর। কথা বলতে শিখেছে কি শিখেনি, তখন থেকেই সে একটি বালিশ নিয়ে দোলনা দোল দিত আর বলতো যে এটি হচ্ছে মিনু। সে বলতো যে মিনু হচ্ছে তার মেয়ে। পরবর্তী 3 বছরে শুক্লা তার পূর্বজন্মের অনেক ঘটনা স্মরণ করতে পারলো, যাতে বোঝা গেল যে মিনু সত্যি গত জন্মে তার মেয়ে ছিল। শুক্লা ছিল পশ্চিমবঙ্গের পম্পা গ্রামের এক রেল কর্মীর মেয়ে। সে কেবল তার মেয়ে মিনুর কথাই বলতো না, মিনুর বাবা অর্থাৎ তার স্বামীর কথাও বলতো। অবশ্য তার নাম সে বলেনি, হিন্দু স্ত্রী তার স্বামীর নাম উচ্চারণ করে না। সে তার গত জন্মের 2টি ভাইয়ের কথাও বলতো, খেতু এবং কানাই। সে বলেছিল যে এরা সবাই ভাটিপাড়ায় রথতলাতে থাকতো। শুক্লার পরিবার গুপ্তরা ভাটপাড়া অল্প চিনতেন। এটা ছিল প্রায় 11 মাইল দূরের একটা বাজার, কিন্তু তারা কখনো রথ রথতলার কথা শোনেননি, বা যেসব লোকদের নাম শিশু শুক্লা করেছিল তাদেরকেও তারা চিনতেন না। শুক্লা সেখানে যাওয়ার জন্য জিদ করতে থাকে এবং বলে যে তারা না নিয়ে গেলে সে একাই ওখানে যাবে। শুক্লার বাবা স্ত্রীকে মাতাজি ঠিক আছে, আপনি এতটুকু করছেন, বাকি অংশটুকু তিথি মাতাজি পড়ুন। তিথি মাতাজি, হরে কৃষ্ণ মাতা, আমাকে বলছেন? তিথি মাতাজি। আচ্ছা। শুক্লার বাবা স্ত্রীকে সেনগুপ্ত বিষয়টি সম্বন্ধে তার বন্ধু বান্ধবদেরকে বললেন। তিনি তার একজন রেলের সহকর্মী। সহকারী স্টেশন মাস্টার শ্রী এস সি পালকেও ঘটনাটি বলেন। শ্রীপাল মহাশয় ভাটপাড়ার কাছাকাছি অঞ্চলে থাকতেন। আর ভাটপাড়ায় তার 2 ভাইপো থাকতো। আর ভাইপোদের কাছে খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারলেন যে সত্যিই ভাটপাড়ার কাছে রথতলা বলে একটি জায়গা রয়েছে। সেখানে খেতু বলে একজন ব্যক্তির খবরও পাওয়া গেল। খেতুর একটি শালিকা ছিল, নাম মনা। সে কয়েক বছর আগে 1948 সালে মিনু নামের একটি ছোট কন্যাকে রেখে মারা যায়। শ্রী সেনগুপ্ত বিষয়টি আরো অনুসন্ধানের সিদ্ধান্ত নেন। পরিবারের সম্মতি গ্রহণ করে তিনি একদিন রথতলায় যাওয়ার জন্য তৈরি হলেন। শুক্লা বলল যে সে পথ দেখিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবে। সুতরাং একদিন 1959 সালে শুক্লার বয়স যখন 5, শ্রী সেনগুপ্ত
পরিবারের আরো 5 জনকে ও শুক্লাকে নিয়ে ভাটপাড়ার দিকে রওনা হলেন। সেখানে পৌঁছানোর পর শুক্লাই প্রথম পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। বিভিন্ন মোড় অতিক্রম করে ভুল রাস্তায় না গিয়ে সে সরাসরি তার পূর্বজন্মের শ্বশুর অমৃতলাল চক্রবর্তী গৃহে সবাইকে নিয়ে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ওই বাড়ির শ্রী চক্রবর্তী তখন বাড়ির বাইরে রাস্তাতে ছিলেন। তাকে দেখতে পেয়ে শুক্লা সলজ্জ ভাবে তার দিকে তাকাতে লাগলো, ঠিক যেমন একজন বাঙালি গৃহবধূ পরিবারের বয়স্ক পুরুষকে দেখে লজ্জা অনুভব করে থাকে। কিন্তু শুক্লা বাড়িতে প্রবেশ করতে গিয়ে হতচকিত হলো। মনে হলো সে বাড়ির প্রবেশ পথটি চিনতে পারছে না। পরে জানা গেল কেন এমন হয়েছে। মনার শুক্লার পূর্ব জীবনের নাম। মৃত্যুর পর বাড়ির প্রধান প্রবেশ পথ বড় রাস্তা থেকে সরিয়ে গলিতে করা হয়েছে। গুপ্ত পরিবার অবিলম্বে দেখলেন শুক্লা কেবল বাড়িটিকেই শনাক্ত করেনি, বাড়ির লোকজনকেও সে যথাযথভাবে চিহ্নিত করেছিল। তার শাশুড়ি মা, ঠাকুরপো, তার স্বামী এবং তার মেয়ে। সে সময় শ্রী অমৃতলাল চক্রবর্তী মহাশয়ের বাড়িতে শুক্লাকে ঘিরে ওই ঘরটিতে প্রায় 20 থেকে 30 জন লোক ছিল। যখন শিশু শুক্লাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি এর মধ্য থেকে তোমার স্বামীকে দেখাতে পারো? উত্তরে শুক্লা ঠিকঠাক ভাবে শ্রী হরিদান চক্রবর্তীকে চিনিয়ে দিল। সেই ছিল মনার স্বামী। শুক্লা ও হরিধন চক্রবর্তীর এরপর বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। শুক্লা এই জন্য সাগ্রহে প্রতীক্ষা করত। যখন হরিধন চক্রবর্তী একবার শুক্লাদের বাড়িতে এলেন, শুক্লা তার পরিবারকে গলদা চিংড়ি রান্না করতে বলল। সে বলেছিল যে এটাই তার পূর্ব স্বামীর প্রিয় খাবার। তার কথা মতো তার পরিবার ওই খাবারই তৈরি করলেন এবং পরে তারা দেখলেন যে শুক্লা ঠিক কথাই বলেছে। হরিধন চক্রবর্তীর সঙ্গে ছোট্ট শুক্লা একজন যথার্থ হিন্দু স্ত্রীর মতোই আচরণ করত। শ্রী চক্রবর্তীর খাওয়া হলে সেই থালার অবশিষ্ট খাবার শুক্লা সযত্নে খেত, ঠিক যেমন একজন হিন্দু গৃহিণী করে থাকে। কিন্তু শুক্লা কখনো অন্য কারো থালা থেকে তাদের উচ্ছিষ্ট খেত না। শুক্লা ঠিক আছে মা। ধন্যবাদ যমুনাত্রী মাতাজি, তিথি মাতাজি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে ওর মিনুর প্রতি ওর প্রবল মাতৃসুলভ ভাবে, অর্থাৎ তার পূর্ব জীবনের কথাগুলো তার ক্ষেত্রে কি ছিল, তার মনে ছিল। ঠিক আছে শুক্লার। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে আমাদের মনে নেই কেন? ঠিক আছে, আমাদের কেন মনে থাকে না, সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে আমরা এটা দেখলাম, শুক্লা এটা রিয়েল ঘটনা, 1948 সালে ওটা বলা হচ্ছে। তা আমরা কেন পূর্ব জীবন স্মরণ করতে পারি না? কি বিষয়? বিষয়টা হচ্ছে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে কি, আত্মা কেন জড়জগতে আসে? যখন নিজে ভোক্তা হতে চায়, উপভোগ করতে চায় ভগবান থেকে আলাদা ভাবে, তখন সেই জগতে প্রতীত হয়। তো উপভোগ করার জন্য আমরা যদি পূর্বজন্মের বিষয়গুলো আমাদের সব মনে থাকে, আমরা বাঁচতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য আমরা ভুলে যাই। তো আমাদের মেমোরিটা এমন ভাবে তৈরি করা যে আমরা বেশি কিছু মনে রাখতে পারি না। ঠিক যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে বেশি কিছু মনে রাখতে পারি না, কিন্তু এর মানে এই নয় যে আমরা কিছু মনে রাখতে পারছি না মানে সেটা হয়নি, এরকম নয়। কেউ বলতে পারে যে আরে পূর্বজন্মে কি হয়েছে তোমার মনে আছে, তোমার মনে নেই মানে এটা সবগুলো হচ্ছে যে কি কাল্পনিক, সত্যি নয়, তা নয়। যেমন আমি যদি বলি যে গত সপ্তাহে বৃহস্পতিবারে আপনি কি দিয়ে প্রসাদ পেয়েছেন বা কি খেয়েছেন, এখন খুব টাফ মনে করা যে গত বৃহস্পতিবারে কি প্রসাদ পেয়েছি মনে পড়বে না, কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রসাদ পাননি, তাই না? আপনি কিছু না কিছু খেয়েছেন, তাই না? তো তাই পূর্বজন্মের বিষয়টা এরকম, সবার মনে থাকে না, খুব কদাচিৎ, খুব কয়েকজনের মনে থাকে। এটা কমন নয়, ভগবানের প্রকৃতির সৃষ্টিটি এরকম যাতে আমরা ভুলে যাই। কেন? আমাদের যদি মনে থাকে তাহলে এই জড়জগতে যে উপভোগ করার প্রবৃত্তি নিয়ে এসেছে জীব, সে উপভোগ করতে পারবে না। যেমন পূর্ব জীবনের
অনেক ভয়ানক সেটা আমাদের। যেমন এখনো যদি বলি যে কারো যদি এই জন্মের পুরো স্মৃতি সবকিছু মনে থাকে, হ্যাঁ, আপনাকে যদি আরেকটা জন্ম দেয়া হয় যে এই জন্মের সব স্মৃতিগুলো আপনার একুরেটলি মনে আছে, আপনারা বাঁচতে পারবেন কিনা? অ্যাকচুয়ালি বাঁচাটা সম্ভব। ঠিক আছে, যেমন কারো কি হতে পারে, কারো ভয়ানক অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। এখন সে যদি অ্যাক্সিডেন্টের মনে থাকে, তাহলে সে পরবর্তী জীবনে সে কিভাবে সার্ভাইভ করবে? ঠিক আছে, তো সেজন্য এটা প্রকৃতির শৃঙ্খলা রাখার জন্য আমরা ভুলে যাই। আমাদের পূর্বজন্মের স্মৃতিগুলো আমাদের একুরেটলি এইভাবে মনে থাকে না। ঠিক আছে, আচ্ছা। তো যেমন এখানে একটা দিচ্ছে যে আমাদের ঘনিষ্ঠ কেউ যদি মারা যায়, আর আমাদের কোনো বন্ধু যদি বলে, ফোন করে যে চল আমরা সিনেমা দেখতে যাবো, হ্যাঁ, সাপোজ কারো বাবা দেহ রেখেছে এবং ফোন দিয়ে বন্ধু বলছে যে চল সিনেমা দেখতে যাই, ও কি যাবে? না, এটা অত্যন্ত ব্যথিত না? তো ঠিক তেমনি আমরা যখন কোনো কিছুর প্রতি শোকাগ্রস্ত থাকবো, কোনো কিছু আমাদের হৃদয়ে খুব গভীরভাবে দাগ ফেলবে, আমরা তখন উপভোগ করতে পারবো না। তো সেই কারণে এটা প্রকৃতিরই এরকম সিস্টেম যে আমরা ভুলে যাই। ঠিক আছে, যদি আমরা পূর্বজন্মের সম্পাদিত ঘৃণা এবং ভয়ঙ্কর কর্মের কথা স্মরণ করতে পারি, তাহলে আমাদের এত বেশি অনুশোচনা হবে যে বর্তমান জীবনে আমরা কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে, যেমন আমাদের আমরা হয়তো কোনো দুর্ঘটনায় আমাদের মৃত্যু হয়েছিল, আমরা কত পশু পাখি কীট পতঙ্গ কি না কি আমরা জনিতে ছিলাম। আচ্ছা, তো এইসব স্মৃতি যদি চাপা না থাকে, তাহলে কতই না দুঃখ ভারাক্রান্ত হতো আমাদের মন। সেজন্য জড়া প্রকৃতি আমাদের পূর্ব জীবনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যাতে এই জন্মে আমরা মুক্তভাবে আমরা থাকতে পারি। ঠিক আছে, উপভোগ করার বাসনা আমাদের থাকতে পারে, বা আমরা নিজেরা নিজেদের মন মানসিকতা আমরা পরিবর্তনও করতে পারি, আমরা আমাদের জীবনকে পরিবর্তনও করতে পারি। কিন্তু পূর্বজন্মের স্মৃতি থাকলে সেটা আমরা করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। এখানে একটা বলছে যে ষষ্ঠের ব্যবস্থাপনায় কোটি কোটি জীবাত্মার মধ্যে কয়েক ন্যূনতম আত্মা তাদের পূর্বজীবনের স্মৃতি স্মরণ করতে পারে। কেন? সেটা আমাদের পূর্বজন্মের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ দেওয়ার জন্য। তাদেরকে ভগবান তাদের অস্তিত্বটাকে অক্ষুণ্ণ রাখে, যে না হলে তারাও যদি ভুলে যায় তাহলে প্রমাণ তো থাকবে না, না? এটার জন্য। কিন্তু এর ফলে কি হয়, আমরা বৈদিক শাস্ত্রের যে সত্য, এগুলো আমরা উন্মুক্ত মনে গ্রহণ করতে পারি, তাই না? আমরা এই যে শুক্লার কাহিনী শুনলাম, এখন আমাদের আর কোনো কনফিউশন নেই, আমাদের প্রমাণ, আমরা বাস্তব প্রমাণ পেয়েছি। কেননা এখন বর্তমান যুগের মানুষ যতই শাস্ত্রের বিষয় হোক না কেন, তারা বাস্তব প্রমাণ চায়, বাস্তব প্রমাণ আছে। এখন আমরা দেখবো যে বিভিন্ন ধর্মের দৃষ্টিকোণ থেকে এটা খুব ইন্টারেস্টিং। সনাতন ধর্মের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হচ্ছে পুনর্জন্ম, তাই না? এবং এইটার মাধ্যমে আমরা সব প্রশ্নগুলোর আমরা উত্তর পাই। এখানে কোনো প্রশ্ন উত্তর ছাড়া নেই। যেমন অন্যান্য ধর্মের মধ্যে তাদের যদি প্রশ্ন করা হয় যে কেন কেউ অত্যন্ত ধনী, কেউ গরিব, কেউ পঙ্গু, কেউ সুস্থ, কেউ অত্যন্ত সুন্দর, কেউ কি হচ্ছে খোড়া বোবা, হ্যাঁ, বা কারো দিনে মানে এক বেলাও খেতে পাচ্ছে না, আবার কেউ খুব মণি মাণিক্য পূর্ণ, খুব ঐশ্বর্যে আছে, এত বৈষম্য কেন? তো ওরা বলে কি না, সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ভগবান যেভাবে সৃষ্টি করেছেন, ওনার যা ইচ্ছা, তো উনি এতটা বৈষম্যপূর্ণ হতে পারেন না, কেননা সবাই তার সন্তান, সবাই তার সৃষ্ট। তো এক্ষেত্রে আমরা খুব ক্লিয়ার উত্তর পাই, এটা হচ্ছে পূর্বজন্মের যার যার কৃত কর্মের ফলে সেই জন্মে সে ধরনের শরীর প্রাপ্ত হয়। আচ্ছা, তো বিভিন্ন ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা এটা দেখি। সনাতন ধর্মের নিমাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ, প্রণাম। সনাতন ধর্মের অনুসারীগণ অবিচলভাবে পুনর্জন্ম স্বীকার করেন। বৈদিক জ্ঞানের সুবিস্তৃত অংশে জীবনের সূক্ষ্মতা সম্পর্কে আদ্যোপান্ত বিবরণ দেওয়া হয়েছে, যা পুনর্জন্ম স্বীকার করার জন্য মজবুত ভিত্তি তৈরি করে। আচ্ছা, হরে কৃষ্ণ মাতা। আচ্ছা, এখন গ্রিস, প্রাচীন গ্রিস, হ্যাঁ, সেখানের বিভিন্ন দার্শনিকদের কথা আমরা বলছি, পিথাগোরাস, সক্রেটিস, প্লেটো, এগুলো হচ্ছে গ্রিসের। ঠিক আছে, তো তারা পুনর্জন্মতে তাদের কি ছিল,
খুব বিশ্বাস ছিল, তারা এই সমস্ত কিছু বলেছে পুনর্জন্ম সম্পর্কে। পিথাগোরাস, আমরা অঙ্কে দেখি পিথাগোরাসের সূত্র, অনেক বিখ্যাত ব্যক্তি ওরা। তো ওনারা দাবি করেছেন যে পিথাগোরাস দাবি করছিলেন যে তিনি পূর্বজন্মের কথা উনি স্মরণ করতে পারেন, পূর্বজন্মকে ওনারা স্বীকার করেছেন। ঠিক আছে, তো গ্রিসের তারা 10টা নীতি লিপিবদ্ধ করেছিল যে এই বিষয়গুলোতে জন্ম মৃত্যু চক্রের স্থায়িত্ব রয়েছে। ঠিক আছে, আচ্ছা, গ্রিসের ক্ষেত্রে গেল। এখন বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মে কি করা হচ্ছে পুনর্জন্মকে, সেটা অপ্রকাশিত, তারা প্রকাশিত ভাবে শো করছে না, মানে পূর্ণভাবে স্বীকার করছে না, কিন্তু সেটা অপ্রকাশিত ভাবে কিন্তু পুনর্জন্মকে করছে। তারা বৌদ্ধরা বলে যে বোধি প্রাপ্ত হতে, হ্যাঁ, মানে নির্বাণ লাভ বা বোধি প্রাপ্ত হতে এক জন্মে লাভ করা যায় না, হাজার হাজার বছর লেগে যায়। সেজন্য যে বোধিসত্ত্ব অনেকগুলো জন্ম লাভ করেছিলেন। হ্যাঁ, আপনারা যারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে আইডিয়া আছে, যেন আমার মারা ছোটবেলায় বৌদ্ধ ধর্ম পড়েছিল, হ্যাঁ, তো সেখানে হচ্ছে, কেননা তখন ক্লাস কম হতো, তো বৌদ্ধ ধর্মের ক্লাসই হতো, হিন্দু ধর্মে আলাদা ক্লাস দিত না। তো সেখানে কি হচ্ছিল যে জাতক জন্ম কাহিনীতে বলা হচ্ছে যে এই যে বোধি প্রাপ্ত ব্যক্তিদের পূর্বজন্মের উপর 547টি ঘটনা সেখানে বর্ণনা করা হয়েছে, জাতক কাহিনী রয়েছে। আমাদের হিন্দু ধর্মের বইতেও ছোটবেলায় কিছু কাহিনী, জাতক কাহিনীগুলো ইনক্লুডেড ছিল। আচ্ছা, তো সেখানে বুদ্ধদেব কিভাবে ভিন্ন ভিন্ন, কখনো দেবতা রূপে, কখনো পশু রূপে, কখনো বৃক্ষ রূপে জন্ম লাভ করেছেন, তো এগুলো পুনর্জন্ম সম্পর্কে সেখানেও বলা হচ্ছে, কিন্তু অপ্রকাশিত ভাবে বলা হচ্ছে, কিন্তু সেটা রয়েছে, সেটা অস্বীকার করা হচ্ছে। আর যীশু খ্রিস্টের ক্ষেত্রে যীশু খ্রিস্টের অনুসারীদেরকেও পুনর্জন্মের নীতিতে তারা বিশ্বাসী ছিল। তো সেখানে আপনারা বইতে দেখবেন অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে সেই যে এলিয়া মানে পুনরায় এই পৃথিবীতে আবির্ভূত হবে, এই বিষয়গুলো মানে ভবিষ্যৎবাণী করা হচ্ছে এবং পুনর্জন্মের বিষয়গুলো বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ইসলাম ধর্ম খুব ইন্টারেস্টিং বিষয়। এখন বলবে না ইসলাম ধর্মে তো পুনর্জন্ম নিয়ে বলা হয়নি, কিন্তু কি বলছে কোরআনে কি বলা হয়েছে, এটা আমাদের জানার জন্য, আবার ওনাদেরকে জানাতে যাইয়েন না। ঠিক আছে, আপনারা জানুন, আমরা নিজেরা জানি। তো কোরআনে কি বলা হয়েছে, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদিগকে জীবন দান করিয়াছে। আমরা খুব দেখবো, এটা একটু প্র্যাকটিক্যাল, এটা কোন ব্যক্তির যদি আহ, বুদ্ধিমত্তা থাকে বা সে বিচার করে, এটা সহজেই বোঝা যাবে। যেমন ওনাদের নবীদের পুনরায় আসেন, উনি বলা হচ্ছে না এই নবী পুনরায় আসে, তাহলে পুনর্জন্মের ক্ষেত্রে সেটা সেটা তো স্বীকার করছে। আচ্ছা, কোরআনে কি বলা হয়েছে, সূরা 2:28, সেখানে বলছে যে তোমরা ছিলে মৃত, তিনি তোমাদিগকে জীবন দান করিয়াছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তোমাদিগকে জীবন দান করিবেন, পরিশেষে তিনি তোমাদিগকে তার নিজের নিকটে গ্রহণ করিবেন। একই কথা কি বলছে ভগবত গীতায়, কৃষ্ণ যেটা বলছে যে আমাদের কি হচ্ছে, যতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ চ। এরপর কি হবে, আমরা পরিশেষে আমরা ভগবানের নিকট আমরা যেতে পারবো যদি আমরা ভগবত ভক্তি অনুশীলন করি। কিন্তু তাদের ভগবত ভক্তির কথাটা বললে তারা গ্রহণ করার মতো উপযুক্ত না, সে কারণে তাদেরকে বলা হয়নি। কিন্তু এখানে কি বসে বলা হচ্ছে, মৃত্যু হবে আবার জন্ম, ঠিক আছে, পুনর্জন্মের কথা বলা হচ্ছে। আচ্ছা, যারা সুফি বিশেষত, তারা বিশ্বাস করে আত্মা অমর, হ্যাঁ, দেহের মধ্য দিয়ে ভ্রমণ করে, সুফিরা এটা বিশ্বাস করে। তো প্রসিদ্ধ সুফি কবি জালালউদ্দিন রুমি, ইসলাম ধর্মের খুবই বিখ্যাত একজন কবি, তো তিনি এই কবিতাটা লিখেছেন 1950 সালে। সেটা কোথায় পাবলিশড মানে প্রকাশিত হয়েছে, লন্ডন অ্যালেন এন্ড আনউইন। সেখানে কি বলছেন দেখেন, জালালউদ্দিন রুমি তিনি কি লিখেছেন, খনিজ জীবাণু দেহে হইল মোর মৃত্যু একদিন, নবপ্রভাতের পুণ্যালোকে নিজেরে দেখিলাম উদ্ভিদে, কত দেহে জীবন ভোগে শেষে বৃক্ষরূপ হইল বিলীন, লোভিলাম পশুদেহ কত রূপে ভূমি চতুষ্পদে, ছাড়িল সে পশুরূপ মৃত্যুর প্রবল আঘাতে। তার মানে কি বলছে, যে আমার মৃত্যুর পর আবার উদ্ভিদ দেহে জন্ম, তারপর উদ্ভিদ দেহের পর আবার পশু দেহ প্রাপ্তি, সে পশু দেহের মৃত্যু হলো, তারপর কি সৌভাগ্য মোর, লোভিনু মানব তনু, সুন্দর দুর্লভ যোগ্য ঈশ্বর সাক্ষাৎ।
কেননা পশুরূপের মৃত্যুর পর উনি বলছেন যে আমার কি সৌভাগ্য, আমি মানব শরীর লাভ করেছি, কেননা মানব শরীরই হচ্ছে ভগবানকে সাক্ষাৎ কার লাভের জন্য একটা উপযুক্ত শরীর। ছেদ নেই অমরের জীবনে, তো এখানে বিষয়টা বলা হচ্ছে, ক্লিয়ার না? পুনর্জন্মের বিষয়টা বলা হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আমাদেরকে আরো ক্লিয়ার করবে যে ইসলামিক ইতিহাসবিদ ইজে ব্রাউনি চিরায়ত মুসলিম চিন্তাবিদের দ্বারা স্বীকৃত 3 ধরনের দেহান্তরের উল্লেখ করেন। একটা হচ্ছে হুহুল। হুহুল মানে কোন নবীর নির্দিষ্ট সময় পর পর অবতরণ। ঠিক আছে, এটা ওনারা স্বীকার করেন, তাহলে নির্দিষ্ট সময় পর পর আসেন। রিজাত মানে হচ্ছে মৃত্যুর পর ইমাম বা কোনো আধ্যাত্মিক নেতার তাৎক্ষণিক পুনরাগমন, মানে মৃত্যুর পর তিনি আবার জন্মগ্রহণ করেন, কোন একটা রূপ নিয়ে আসেন। আর তানাসু মানে সকল আত্মার সাধারণ জন্মান্তর, ওনারা এই 3টা বিশ্বাস করেন। ঠিক আছে। আচ্ছা, তো মুসলিমরা বিশ্বাস করে যে প্রজন্মের কল্যাণের জন্য মহান শিক্ষকগণ বারবার জন্ম লাভ করেন, কিন্তু পুনর্জন্মকে তারা স্বীকার করছেন। ঠিক আছে, অস্বীকার করছেন না। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে শাস্ত্র এবং বৈজ্ঞানিক ভাবে আমরা প্রমাণ দেখলাম, এবং সকল ধর্মে যেটা স্বীকার করছে সেটা আমরা জানলাম। ঠিক আছে, ঘুম আসছে অন্তর মাতাজির। কেন আপনাদের বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে পুনর্জন্মের কথা শুনে? না। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এইটুকুই। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আপনাদের আজকের বাড়ির কাজ ছিল ভগবত গীতার কুইজ 1 থেকে 12। কে কে করেননি? মাতাজি আমি করতে পারি নাই, আমি আজকে শেষ করব মনে করছি। আচ্ছা, দীপান্বিতা মাতাজি করেননি? অনেক বেশি বাকি, অনেকে হাত তুলছে না, অনেকে স্ক্রিনের হাত তুলছে। আচ্ছা, আপনাদের শেষ। হ্যাঁ নমিতা, আমিও করতে পারি, আমি করে আমি আপনাকে দেখাবো দিব হ্যাঁ কালকের মধ্যে। হবে কিন্তু। বাপি মাতাজি করেছেন? করছি, আমি বেড়াইতে আসছি, এখন বই এখানে আনি নাই, মডিউলারটা আনি নাই। আচ্ছা, করেছেন তাহলে, ঠিক আছে। রূপা মাতাজি করেছেন নাকি করেননি? করেননি? এরে, আমি মনে করছি পড়া গত ক্লাসটা করি নাই, তো আজকে বিকালেই দেখছি জিনিসটা যে আপনি 1 থেকে 12 দিয়েছেন, এই জন্য মাতাজি। না, করতে হবে। ঠিক আছে, 24টা আছে। তাহলে যারা করেননি আপনাদের পানিশমেন্ট, যারা করেছেন ওদের জন্য পুরস্কার। 12টা কম করতে হচ্ছে। আর যারা করেননি 24টা টোটাল আগামী ক্লাসে। এই ক্লাসটা কিন্তু টিপিক্যালি শেষ, 4র্থ অধ্যায়, কিন্তু আগামী ক্লাসটা খুব ইন্টারেস্টিং। আগামী ক্লাসে আমরা গ্রুপ ওয়ার্ক করব। ঠিক আছে, গ্রুপ ওয়ার্ক হবে, এখানে জুমে গ্রুপ ওয়ার্ক হবে, এবং আপনাদের এটা লিখতে হবে, এটা অংশ আপনারা বইতে দেখবেন। আপনারা আজকের ক্লাসের পড়া হচ্ছে অধ্যায়টা রিডিং পড়া, রিডিং এ পড়ে এখানে লাস্টে দেখবেন একটা গ্রুপ ওয়ার্ক আছে। আমরা সেই গ্রুপ ওয়ার্কটা খুব সুন্দর ভরত মহারাজের জীবনী নিয়ে আমরা আগামী ক্লাসে সেই গ্রুপ ওয়ার্ক করব। ঠিক আছে, আচ্ছা, এই যে আমি একটু দেখাই, আপনারা পড়বেন এই সমস্ত বিষয়গুলো বই থেকে আলোচনা, কিন্তু কিভাবে আলোচনা? সংক্ষিপ্ত আলোচনা না, বইতে ডিটেলস। বই যদি পড়েন তাহলে ভালোভাবে বুঝবেন, উপলব্ধিটা ভালো হবে, আর না হলে উপলব্ধিটা ভালো হবে না। এই যে আমরা এই বিষয়টা দেখবো যে আমাদের জীবনে পুনর্জন্মের প্রাসঙ্গিকতা কতটুকু, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। আর এই যে মহারাজ ভরতের 3 জন্ম এবং এই যে জন্মান্তর সম্পর্কে শিক্ষা, দলগত আলোচনার কাজ, এটা আমরা আগামী ক্লাসে আমরা করব। ঠিক আছে, প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে দেখব। তো এবং আগামী ক্লাসে সেজন্য পড়া হচ্ছে কি, আপনাদের 24টা প্রশ্ন লিখতে হবে। কোন 24টা প্রশ্ন? তৃতীয় অধ্যায়ের ভগবত গীতার কুইজ। ঠিক আছে, তো আগামী ক্লাসের আগে মাস্ট করবেন, কেননা আগামী ক্লাসে এগুলো সব কিন্তু পড়া, এগুলো অনেকগুলো প্রশ্ন আছে, দেখুন যেগুলো প্রশ্ন আছে এগুলো গ্রুপ ওয়ার্ক আছে, অনেক পড়াশোনা আছে, তাই পড়া জমিয়ে রাখবেন না। আগের
প্রশ্নগুলো শেষ করবেন। এই অধ্যায় চলছে, এই অধ্যায়ের প্রশ্নগুলো কখন লিখবেন, তাই না? এখানে এক্সট্রা অনেকগুলো প্রশ্ন আছে, প্লাস কুইজ তো আছে, ঠিক আছে? এটা আমরা আগামী ক্লাসে দেখব। 30টা প্রশ্ন এক্সট্রা আছে, আপনাদের লিখতে হবে। আর এখানে তো প্রশ্নগুলো আছে, এই 10টা প্রশ্ন আছে, ঠিক আছে? হ্যাঁ, মীনাক্ষী মাতাজি, আপনি শুনতে পেরেছেন ক্লাস মাতাজি? নেটওয়ার্ক ঠিক ছিল? মাঝে আমি অনেক শুনতে পাইনি, প্রায় আধা ঘন্টার মধ্যে শুনতে পাইনি। ওরা 40-এর পরে গিয়ে শুনতে পাইছি। আচ্ছা, মাতাজি, আমার একটা প্রশ্ন হচ্ছে, ওই যে মানে এখানে এখানে যে তৃতীয় অধ্যায়ের যে ভগবত গীতার কুইজের যে প্রশ্নগুলা, এগুলা অনেকটা মানে তাৎপর্যের সাথে তেমন একটা মিল নেই, মানে আমি মিল পাইনি আর কি। তো এখন এগুলা কি নিজের মতো করে লিখলে হবে, না যা আছে তাই লিখতে হবে? যা আছে তাই তো মিলাইতে ঠিক পারছি না রেখে, ভালো করে। উত্তরটা যথাযথ রেখে নিজের ভাষায় লিখলে হবে, উত্তরটা যথাযথ ও দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শিপ্রা মাতাজি, আপনি তো এই ক্লাসের নাম মনে হয় মাতাজি? হরে কৃষ্ণ মাতাজি। আপনি পজিটিভ থিঙ্কার কোর্সের নয়? ওকে, আপনি যুক্ত ছিলেন মাতাজি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আচ্ছা, মহুয়া মাতাজি, আপনি লিখেছেন, মডিউল ফিল আপ করেছেন 12টা? হ্যাঁ হ্যাঁ মাতা, বুঝা যাচ্ছে? ও, শিপ্রা মাতাজি, হ্যাঁ মাতাজি বলুন। মাথা, আমার একটু রিডিং এর সমস্যা আছে তো, আমার একটু বানান করে পড়তে হয়, উচ্চারণ করতে আর কি, সেজন্য আমি এখন কিছু লিখি নেই। আপনি তো মাতাজি এই ক্লাসে না, আপনি মনে হয় কমলোচন প্রভুর ক্লাসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসটা 15 মিনিট অন্য একটা লিঙ্কে হয়েছিল মাতাজি। যাই হোক মাতাজি, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনাদের ক্লাসটা অন্য একটা লিঙ্কে হয়েছে, আপনি যোগাযোগ করিয়েন মাতাজিদের সাথে, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, মহুয়া মাতাজি, আচ্ছা আপনি লিখেছেন, মডিউল ফিল আপ করেছেন? না মাতা, লিখি নাই, কালকে লিখে ফেলবো। এই, লিখে ফেলতে হবে, কেমন বসে তাড়াতাড়ি লিখে ফেলবেন। আচ্ছা, আবার মাতাজি, বাপ্পি মাতাজির থেকে ছবি নিয়ে লিখলে হবে না, যে লিখবে ওর কাছ থেকে ছবি নিয়ে লিখলে হবে না, নিজে নিজে খুঁজে খুঁজে লিখতে হবে, ঠিক আছে? তাহলে যে লিখবে সে লাভবান, ঠিক আছে? দেখে লিখলে ঠকে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এখানে রাখছি। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।